13 বছর হয়ে গেল, কন্যা সম্প্রদান করছো না কেন? বাপের কন্যার তো সম্বন্ধ আসে না ঠাকুর। আরে বাবা, এ তল্লাটে তো ব্রাহ্মণের আকাল করেনি। প্রয়োজনে ঘাটের মরার কাছে কন্যা সম্প্রদান কর। কাজল লেখারা তো বিয়ে দেওয়ার লাগে। ঠাকুর পুরুত মিলে কত কথা বলে। আমি অত্যন্ত উঁচু বর্ণের একজন ব্রাহ্মণ। শুনেছি আপনি একজন কন্যা দায়গ্রস্ত পিতা। ভুল শুনছেন। মানে আপনার বিবাহযোগ্য কোনো কন্যা নাই? না, নাই। আমি আপনার কন্যারে পত্নী রূপে গ্রহণ করতে চাই। ওরে পুরো শকুন, জায়গা থেকে ব্রাহ্মণের সাথে কি ব্যবহার! এত বড় সাহস! হয়ে গেল নাকি? এই পঙ্খী ধর্মমতি সুখ। এই পঙ্খির কথা মতো কাজ করলে তুমি তোমার বাবার আমলের সব সম্পত্তি ফেরত পাবা। নাও, এটা ধরো, তোমার কল্যাণ হোক। এটা ধর্মমতি সুখ পাখি। এটা যত্নাতির ভার তোমারে দিলাম। এক সন্ন্যাসী আমারে দিছে। এই পঙ্খির কথা মতো চললে আমাদের দিন ফিরবো মা, পাপের কেল্লা দিন ফিরবো। মানুষের কথা শুনে না যে লোক, সে শুনবো পঙ্কির কথা। নুনটা একটু কম হইছে। খাড়াও, লবণ এনে দেই। কত ধর্মমতি সুখ পাখি। মানুষটা এখন কোন মূল্যকে আছে? হাওড়ের জল শুকাইলো, নতুন জল আইলো। সাধুনিক তো আর তোর সয় না। 3 পক্ষকালের মধ্যে সাধু ধনবান হয়ে ফিরাইব। বাবা এখন কই? শ্যাম দেশের বন্দরে। তোমার জন্য দাসী কেনে। মা কেমন ছিল? মা মা তুমি কান্দন করিও না। আমার বাবারে বলবো তোমার মারে যেন বিশ্রায় আনে। তুমি কান্দন করিও না। হ্যাঁ, কাজল রেখাকে তো বিয়ে না দিয়ে আর টেকা যাচ্ছে না। কত ভালো ভালো ঘর আসলো, সুপাত্র সব। সব পাত্র আমি নিজে দেখেছি, একটাকেও চোখে হয় না। কন্যার বিয়ার চিন্তায় ঘুম আসে না। কন্যার তো বিয়া হয়ে গেছে। কন্যা ঘরে নিজ যায়, আর মরার পঙ্কি বলে কন্যার বিয়া হইয়া গেছে। হইছে গো সাধুনি, তাও এক মরা কুমারের লগে। রসিকতা কইল না তো পঙ্কি, এমন না কথা মুখেও লইতে নাই। এই কন্যার বিয়া হয় নাই সত্য, তাই হইতেও দেরি নাই। আরে আর পুরীর মধ্যে রাইখো না, বনের মধ্যে নিবাস দিয়ে আসো। সত্য পঙ্কি? সত্য সত্য। বাপে মায়ে পালে কন্যা, বিয়া দেবার আসে। আমি কেমন কইরা এমন কন্যা পাঠাই বনবাসে। এই পঙ্কির কথা শুই না আমার সোনার কইজার টুকরো মাইয়াটারে সত্যি সত্যি বনবাস দিবা। তাছাড়া আর কি উপায়? তুমি মনটারে শক্ত কইরা বাঁধো। ওরে আমার গুণের জি গো, এটা বাপ না ডাকাই। বাবা, জল খাইতাম। আচ্ছা, তুমি এখানে থাকো, জল আছে কিনা আমি দেখে। কাজল! বাবা, আমি এইখানে মন্দিরের ভিতরে। বাইরে আয় মা, আমি জল আনছি। কপাট তো খুলতে পারি না বাবা। তাও আমি খুলতেছি। আমি মনে হয় মন্দিরের ভিতর বন্দি হয়ে গেলাম। তুমি এখানে রেখেছো দুঃখ, যাওয়ার আগে তোর মুখখান দেখতে পাবো। পক্ষীর নির্দেশ কাজল, নাইলে তোর অমঙ্গল হবে। আজ তোমার বড় সুখের দিন। তোমার স্বামীর সাথে তোমার সাক্ষাৎ হবে। স্বামী? আসো কন্যা, তুমি একটা একটা করে সুস্থ পা। চোখের 2টা সুস্থতার পরে এই পাতার রস কুমারের সুখে দিলে কুমার ভাইসা উঠবো।
আমার কাছে তো কোনো টাকা করি নাই। এই কঙ্কনের বদলে যদি তারাই বেচতেন তাইলে কিনতারি আমি। থাকরে মা, কঙ্কন দিয়ে কিনলাম দাই, নাম কঙ্কন দাসী। একটা লতার মধ্যে 2টা পাতা আছে, তুমি সেই পাতার রস করে রাখবা। আমি আইসা কুমারের 2 চোখের সুই 2টা তুইলা পাতার রস দিয়ে দিলেই কুমার আবার জীবন ফিরে পাবে। পরনে বাঁচাইছে কই না, বিয়া করুম তোরে। সত্য? কে তুমি কই না? আমি কঙ্কন দিয়া কিনছি দাই, নাম কঙ্কন দাস। তোমার রওনা করো।